আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো রয়েছি। তো আজকে প্রত্যেক দিনের ন্যায় আজকেও একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে হাজির হয়ে গেছি, যেটা আপনারা সকলেই স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে উঠতে বসতে আমাদের অনেক কিছু কিন্তু হারিয়ে যায়, যেটা আমরা আমাদের ভুলের কারণে সেটা আর ধরে বা খুঁজে পাই না। তো সেই হারিয়ে যাওয়া জিনিসটি খুঁজে পাওয়ার কি এমন কোনো দোয়া রয়েছে যার মাধ্যমে আমরা সে হারিয়ে যাওয়া জিনিসটি খুঁজে পাবো? হ্যাঁ, অবশ্যই রয়েছে। সেই দোয়াটি নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি। আমি যেইভাবে বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যেইভাবে বলবো সেইভাবে যদি আপনারা আমলটি করতে পারেন, তো আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ রহমতের মাধ্যমে আপনাকে সে হারিয়ে যাওয়া বস্তুটি ফিরিয়ে দেবেন। তো দেরি না করে চলুন আমরা সেই দোয়াটি কি একটু শিখে নিই। দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতি পরিচিত দোয়া। এটি সূরা বাকারাত আয়াত নম্বর 156 থেকে সংকলিত করা হয়েছে। এই দোয়াটি যদি আপনি পড়ার পূর্বে 7 বার দরুদ শরীফ পাঠ করেন এবং এই দোয়াটি পড়তে পড়তে আপনার হারিয়ে যাওয়া বস্তুটা অনুসন্ধান করতে থাকেন, তো ইনশাআল্লাহ আপনি সেই হারিয়ে যাওয়া বস্তুটি ফিরে পাবেন। এবং যদি সে হারিয়ে যাওয়া বস্তুটি নাও ফিরে পান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু যে বস্তুটি আপনার হারিয়ে গেছে তার চাইতেও দ্বিগুণ সম্পদ কিন্তু আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি পড়ার কারণে দিয়ে দেবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই আল্লাহ যদি রহমত হয় এবং আল্লাহ যদি চান, তাহলে আমাদের সে হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দেবেন। এবং যদি ফিরে নাও পাই, তাহলে কিন্তু সেই সম্পদ যেটি আমার হারিয়ে গিয়েছে তার চাইতেও কিন্তু দ্বিগুণ সম্পদ আল্লাহ পাক আমাকে বাড়িয়ে দেবেন। তো আপনারা আশা করছি এই দোয়াটি বুঝতে পেরেছেন। তাই আমাদের যে কোন জিনিস হারানোর ক্ষেত্রে আমরা এই আমলটি করব। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা কিন্তু সেই জিনিসটি খুঁজে পেয়ে যাব। তো আমরা সকলেই আমলটি করার চেষ্টা করব। আর এইরকম কিছু গুরুত্বপূর্ণ দোয়া শেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।